আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে একটু আমি আলোচনা করব হচ্ছে তোমরা যারা আহ, ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ এই ইউনিটে অথবা ভার্সিটি এই ইউনিটে যারা হচ্ছে পরীক্ষা দিবা। তো আজকে আলোচনা করব হচ্ছে শুধুমাত্র জীববিজ্ঞান একটা কুইক রিভিশনের এই সেশনের উপর। কুইক রিভিশন বলতে বোঝাতে চাচ্ছি যে আমি যে তোমরা সামনে যে রিভিশনটা দিব অর্থাৎ এই তোমাদের হাতে যে কয়দিন সময় আছে, তোমরা তো এখন প্রায় পড়ার শেষের দিকে এবং ইভেন এখনো পড়তেছো। তো সাবজেক্টগুলো বেসিক্যালি মানে সবই তো পড়বা ওভারঅল, বাট যে জিনিসগুলো একটু মানে স্পেশালি ভালো মতো করে পড়বা সেই টপিকগুলো আমি একটু তোমাদেরকে হাইলাইট করে দিব, যাতে করে তোমরা বুঝতে পারো যে তোমাকে এই টপিকগুলো একটু বেশি এফোর্ট দিতে হবে। তো স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে যারা পরীক্ষা দিবে তাদের জন্য, এবং রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এবং যারা গুচ্ছতেও দিবা তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা হচ্ছে একটু ফলো করো, বেশিক্ষণ সময় নিব না, জাস্ট আমি টপিকগুলো একটু বলে দিব। আর তোমরা হচ্ছে সেই টপিকগুলা একটু ভালো মতো করে দেখে যাবা। এখন ওই টপিকগুলাই যে শুধু দেখে যাবা ব্যাপারটা তা না, সবই দেখবা। বাট তুমি হচ্ছে আমি যেগুলো এখন বলে দেবো সেই টপিকগুলো একটু স্পেশালি ভালো করে দেখবা। দেখো, আমি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার বোথ পেপার নিয়ে একটু আলোচনা করব। বেশি না, জাস্ট যেই টপিকগুলো থেকে মাস্ট কমন পড়তে পারে সেইগুলাই হচ্ছে আমি আলোচনা করব। ফার্স্ট পেপারের কথা যদি বলি, ফার্স্ট পেপারে হচ্ছে প্রথম চ্যাপ্টারে আমরা আসে করি হচ্ছে কোষ এর গঠন। এই কোষ এর গঠন আমরা এই চ্যাপ্টারটা দেখে অনেকে ভয় পেয়ে যায় যে এগুলো তো অনেক বড় চ্যাপ্টার, শেষ করা পসিবল না। বাট এই পুরো চ্যাপ্টার থেকে আসলে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে কয়েকটা সিলেক্টেড টপিক থেকে। সেগুলো হচ্ছে তুমি যে জিনিসগুলো পড়বা এই চ্যাপ্টার থেকে, এক নম্বর হচ্ছে রাইবোজোম। রাইবোজোমটা দেখবা, এই টপিকটা একটু ভালো মতো। তারপর হচ্ছে তোমার লাইসোসোম। লাইসোসোমটা দেখবা। তারপর আছে তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আছে। তারপর আছে হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। এই প্লাস্টিকটা একটু গুরুত্বপূর্ণ, প্লাস্টিকটা দেখবা। এবং সেন্ট্রিওলটাও একটু দেখে নিবা। অর্থাৎ এইটু হ্যাঁ, অর্গানগুলোর ভিতর এগুলো হচ্ছে একটু ভালো মতো করে দেখবা। এবং শেষে তুমি যাওয়ার পরে দেখবা যে ওইখানে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন নামে একটা টপিক আছে, সেখানে ডিএনএ আর আরএনএ। আরএনএ, হ্যাঁ, এটা ট্রান্সলেশন ডিএনএ আরএনএ টপিকে, এবং পাশাপাশি ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন, এই কয়েকটা টপিক হচ্ছে এই চ্যাপ্টার থেকে দেখবা। তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই। আমার ফার্স্ট পেপারের ভিতরে কিন্তু আছে, নেক্সট চ্যাপ্টারের ভিতরে হচ্ছে কোষ বিভাজন। এই চ্যাপ্টারটা ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ। এই সেল ডিভিশন চ্যাপ্টারের ভিতর তোমার সব কিছু পড়ার দরকার নাই, জাস্ট খালি তুমি এই মাইটোসিসের যে পাঁচটা ধাপ, এই মাইটোসিসের যে পাঁচটা ফেজ আছে, এবং এই ডায়াকাইনেসিস, তারপর হচ্ছে তোমার লেপটোটিন, জাইগোটিন, হ্যাঁ, এগুলা এগুলা হচ্ছে তুমি একটু দেখে যাবে। ডায়াকাইনেসিস থেকে ডায়াকাইনেসিস, তারপর হচ্ছে ল্যাপটোটিন, জাইগোটিন, তারপর হচ্ছে প্যাকাইটিন। এই টপিকগুলো একটু ভালো মতো, আর আর আছে ডিপ্লোটিনও আছে। তো এইগুলো হচ্ছে একটু দেখে যাবা। অর্থাৎ তোমার এই চ্যাপ্টার থেকে তার মানে দুইটা ফেজ, অর্থাৎ মাইটোসিসের যে পাঁচটা ধাপ, প্রোফেজ থেকে টেলোফেজ, আর হচ্ছে তোমার এই ডায়াকাইনেসিস, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, এই যে পাঁচটা ধাপ আছে এগুলো একটু দেখে যাবা। তারপর আসো আমরা টেরিস। তারপর একটা এই ফার্স্ট পেপারে বটানের ভিতরে টেরিস, এই টেরিস এবং হচ্ছে সাইকাস। এই সাইকাস আর টেরিস এই দুইটা প্লান্টের হচ্ছে তুমি বৈশিষ্ট্যগুলো একটু পড়ে যাবা। এতে হবে কি, প্রতি বছরই বা দেখা গেছে যে এই ভার্সিটি লেভেলে এই টাইপের অ্যাডমিশন টেস্টে মানে এই চ্যাপ্টার থেকে একটা, সর্বনিম্ন একটা, যে কোনো জায়গায় একটা এমসিকিউ থাকে, যদি কোশ্চেন ব্যাংক যদি অ্যানালিসিস করে দেখতে পারো। টিস্যু তন্ত্র চ্যাপ্টারটা যদি দেখো, হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলে দিই। অণুজীব চ্যাপ্টার, এই অণুজীব চ্যাপ্টারের ভিতরে দেখবে যে বিভিন্ন ধরনের ডিএনএ আর আরএনএ ভাইরাস আছে। ডিএনএ আরএনএ ভাইরাস আছে, ডিএনএ আরএনএ ভাইরাস। এই ডিএনএ আরএনএ ভাইরাসটা একটু দেখে যাবা। তারপর হচ্ছে ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতাও একটু পড়ে যাবা। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি মানে ব্যাকটেরিয়া অপকারিতা নয়, তো এরকম থাকতে পারে। নিচের কোনটি উপকারিতা, এরকম থাকতে পারে। অর্থাৎ ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়াটাও একটু দেখবা। ম্যালেরিয়া,
তারপর হচ্ছে ব্যাকটেরিয়া। এগুলার হচ্ছে উপকারিতা এবং অপকারিতা, উপকারিতা এবং হচ্ছে অপকারিতা, ঠিক আছে। তারপর আসা হচ্ছে তোমার আহ, এই টিস্যু তন্ত্র। এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ টিস্যু চ্যাপ্টার এটা তোমাদের বোর্ডে হয়েছিল, অ্যাডমিশনও থাকছে। তো এই টিস্যু তন্ত্র চ্যাপ্টার তোমরা যে ভাস্কুলার, হ্যাঁ ভাস্কুলার যে টিস্যু তন্ত্রটা আছে, ভাস্কুলার টিস্যু, এই ভাস্কুলার টিস্যু হচ্ছে এটা একটু দেখবে এই টপিকটা। তারপর হচ্ছে টিস্যু, তারপর হচ্ছে কিছু চক্র আছে, সেই চক্রটা তোমাদের দেখতে হবে, যেমন হ্যাচ, হ্যাচ ও স্লেক চক্র, হ্যাচ ও স্লেক চক্র, ঠিক আছে। এই টপিকটাও একটু ভালো মতো করে পড়ে যাবে। তারপর হচ্ছে তোমার যদি তুমি ওই যে বায়োটেকনোলজি ওই চ্যাপ্টার, জীব প্রযুক্তি চ্যাপ্টারে চলে যাও, ওই চ্যাপ্টারের ভিতরে তোমার হচ্ছে হ্যাঁ মাঝখানে একটা চ্যাপ্টার হয়তো আমি স্কিপ করছি, উদ্ভিদ সারিতে, হতে চ্যাপ্টারটা বড়, বাট এই চ্যাপ্টার থেকে জাস্ট তোমার তেমন বেশি হচ্ছে প্রশ্ন আসে না, দুই একটা প্রশ্ন আসে, কিন্তু তোমার ওগুলা এমনিতে তোমার হচ্ছে যে হাইলাইট যে টপিকগুলো আছে যেগুলো তোমার, যেমন তোমার হচ্ছে এই যে হ্যাসোস্লেক চক্র, তারপর হচ্ছে তোমার আরো যে চক্রগুলো আছে তার এগুলো একটু পড়ে গেলেই হবে। আর আর হচ্ছে তোমার বায়োটেকনোলজি চ্যাপ্টারের ভিতরে তোমার হচ্ছে রেস্ট্রিকশন, রেস্ট্রিকশন আর হচ্ছে তোমার রেস্ট্রিকশন এনজাইম, টিস্যু কালচার, এই টপিকটা একটু দেখে যাও, টিস্যু কালচার, ঠিক আছে। অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানে এই বোটানিতে, বোটানির এই এই বোটানি পুরো টোটাল সাবজেক্টের ভিতরে এই যে এখানে যে টপিকগুলো আমি লিখে দিছি, এই টপিকগুলো একটু ভালো মতো করে পড়ে যাবা। অর্থাৎ মানে যেসব টপিক থেকে প্রশ্ন না আসলেই নয়, সেই টপিকগুলাই হচ্ছে এইগুলা। এখন তুমি বলতে পারো যে ভাই আরো তো অনেক মানে ইয়ে আছে, চ্যাপ্টার আছে। এখন দেখো জীববিজ্ঞান থেকে কিন্তু তোমার হচ্ছে প্রশ্ন আসবে, কিন্তু কয়টা, বেশি আসবে না তো, 15টা 20টা এরকম। তো 15 এরকম যদি থাকে তাহলে পুরো মানে তোমার হচ্ছে বোটানি এবং জুলজি থেকে সব চ্যাপ্টার থেকে তো স্যাররা প্রশ্ন দিবে না। যেসব চ্যাপ্টার থেকে, যেসব টপিক থেকে প্রশ্ন না দিলেই নয়, সেই টপিকগুলাই হচ্ছে এইগুলা, ঠিক আছে, যে দেওয়াই লাগবে, সেগুলোই হচ্ছে আমি আলোচনা করব। তারপর আসো, তারপর হচ্ছে তোমার যদি জুলজিতে যাই, জুলজির তোমার হচ্ছে আহ, প্রথম শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টারটা আছে, সেই শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটা, শ্রেণীবিন্যাস চ্যাপ্টারের ভিতরে তোমার আহ, পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ আমি বলে দিই, পরিফেরা, নিডারিয়া, তারপর হচ্ছে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা, তারপর হচ্ছে মলাস্কা, প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা। তো এই যে এখানে যে টপিকগুলো হচ্ছে আমি মানে পর্বের যে নামগুলা লিখলাম, এই পর্বের গুলাই জাস্ট তুমি একটু পড়ে যাবা। এই পর্বের গুলার উদাহরণ পড়বা, এবং এই পর্বগুলো যখন তুমি বইটা খুলবা দেখবা যে যখন এই বৈশিষ্ট্যগুলোর ভিতরে কিছু কিছু লেখা আছে যেগুলো বোল্ড দেওয়া, মানে বোল্ড করে লেখা আছে, সেই বোল্ড করে লেখাগুলো একটু, ওই ওয়ার্ডগুলো কিওয়ার্ডগুলো একটু মনে রাখবা, যে এই এই পর্বের বৈশিষ্ট্যে এইটা হচ্ছে বোল্ড, এবং ওই বৈশিষ্ট্যটির নামটা একটু মনে রাখবা, তাইলেই হবে। এই চ্যাপ্টার থেকে এতটা আর দরকার নেই। এবং তারপর তুমি যদি আসো তারপর হচ্ছে তোমার আহ, এই চলন এবং অঙ্গ চালনা, চলন এবং আচ্ছা, তার আগে তোমার হচ্ছে পরিপাক, পরিপাক যকৃতের সঞ্চয়, সঞ্চয় ও বিপাকীয় যে একটা টপিক আছে না, বিপাকীয় ভূমিকা, এই এটা একটু দেখে যাও, বিপাকীয় ভূমিকা যকৃতের, ঠিক আছে। এবং আহ ক্ষুদ্রান্তে পরিপাক, ক্ষুদ্রান্তে পরিপাক, ব্লাড চ্যাপ্টার, রক্তের চ্যাপ্টারের ভিতরে তোমার হচ্ছে রক্তের যে কণিকাগুলো আছে না, সেই কণিকাগুলোর যে ক্লাসিফিকেশন,
সেই কণিকার ক্লাসিফিকেশনগুলোর প্রতিটার তোমার হচ্ছে ফিচার সম্পর্কে জানতে হবে। এবং মায়োজেনিক একটা তোমার হচ্ছে সার্কেল আছে, সেই মায়োজেনিক সার্কেলটা তোমাকে পড়তে হবে। তারপর হচ্ছে তোমার হৃদপিণ্ডের তোমার হচ্ছে এই যে পেসমেকার, ভেরো রিসেপ্টর, এই টপিকটা দেখে যাবে ব্যাস। তারপর আসা হচ্ছে তোমার ডিরেক্ট তোমার হচ্ছে চলন অঙ্গ চলন, এই টপিক এই চ্যাপ্টারটার ভিতরে তোমার হচ্ছে অশেরুকা, চলন অঙ্গ চলনা, চলন চ্যাপ্টার, অশেরুকা, অস্থি, তরুণাস্থি, পেশি, এই টপিকগুলো একটু ভালো মতো করে পড়ে যাও। এবং জীব জীব বিবর্তন যে চ্যাপ্টার, জেনেটিক্স যে চ্যাপ্টারটা, এটা হচ্ছে ম্যান্ডেলের যে বিভিন্ন সূত্রের অনুপাত আছে না, চ্যাপ্টার 11, ম্যান্ডেল, ম্যান্ডেলিফের, ম্যান্ডেলের ম্যান্ডেলের বিভিন্ন ইয়ে করতে আমরা বিভিন্ন সূত্রের যে অনুপাতগুলো আছে না, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সূত্রের যে বিভিন্ন ব্যতিক্রম আছে, হ্যাঁ, অ্যাপোপ্টোসিস, তারপর হচ্ছে বিথাল জিন, হ্যাঁ, এইগুলা যে তোমার হচ্ছে সমপ্রকটতা, সহপ্রকটতা, এই ব্যতিক্রমগুলার যে অনুপাতগুলো আছে, তো সেই অনুপাতগুলো হচ্ছে তোমরা দেখে যাবা। এই যে আমি যে টপিকগুলো বললাম না বায়োলজি, এই টপিকগুলো হচ্ছে তোমার যেখান থেকে আসলে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখো, এখন এমসিকিউ 15 থেকে 20টা, এই 15 থেকে 20টা এমসিকিউ, এখন তোমার যদি পুরো সব চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন করে, তাহলে তো এমসিকিউ হয়ে যাবে প্রায় 100-র কাছাকাছি। এখন স্যাররা তো সব চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্ন করবে না, যেসব চ্যাপ্টার থেকে প্রশ্ন করার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই সব চ্যাপ্টারের টপিকগুলো আমি তোমার সাথে আলোচনা করলাম, ঠিক আছে? এবং এই টপিকগুলো হচ্ছে সবগুলো, মানে বই এমনি পড়ার পাশাপাশি এই টপিকগুলো একটু ভালো মতো করে দেখে যাবো। আমি একটু গুছালো ভাবে লিখি নাই, আর তোমরা ওইভাবে বুঝে নিও, নোট করে নিও ওইভাবে আমার কথার সাথে মিলে, ঠিক আছে? তোমাদের যে ভালো লাগে কমেন্টে জানাও, তাহলে আমি নেক্সট ফিজিক্স এবং রসায়ন আরো ভালোভাবে তোমাদের সাথে ডিসকাস করবো। যে টপিকগুলো একদম মানে কুইক রিভিশনের জন্য অনেক বেশি দরকার, আর যে টপিকগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আসার সম্ভাবনা থাকে, কারণ অনেক টপিক থেকে তো থাকবে, বাট এইগুলো হচ্ছে একদম ম্যান্ডেটরি, যা পড়তেই হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো সবাই, আর কমেন্টে জানাও যে তোমাদের নেক্সট সাবজেক্টগুলো লাগবে কিনা। আসসালামু আলাইকুম।